অনেকেই এই সূত্রটি ধরে, এই তথ্যটি ধরে বিভিন্ন জায়গায় লিখে যাচ্ছেন যে ব্রিটিশ শাসনামলের আগে নারায়ণগঞ্জ শহর বলতে যা বোঝায় এর কোনো অস্তিত্ব ছিল না। আমি যে ব্যাপারটি সেখানে বলতে চেয়েছি সেটি হচ্ছে এই যে ইলিয়াস শাহী বংশের রাজত্বকাল যেটি ১৫০ বছর ছিল, সেই শাসনামলের শেষ যে সুলতান তিনি হচ্ছেন জালালউদ্দিন ফতেহ শাহ। তার সময়কালটা ছিল ১৪৮১ থেকে ১৪৮৭। সেই সময়ে নারায়ণগঞ্জে এবং তিনি বাংলায় বেশ কয়েকটা মসজিদ তৈরি করেছেন। যেই দুইটি মসজিদ শীতলক্ষার পূর্ব পশ্চিম পারে রয়েছে সেটি হচ্ছে ১৪৮২ সালে একটি, যেটিকে আমরা বন্দর শাহী মসজিদ বলি, আরেকটি হচ্ছে আমাদের মন্ডলপাড়া মসজিদ। দুটোটাই শাহী মসজিদ হিসেবে পরিচিত ছিল। কেউ কেউ এটাকে পরবর্তীতে জিনের মসজিদ বলে উল্লেখ করতে চেয়েছেন, কিন্তু আমি যে ব্যাপারটি বলতে চেয়েছি সেটি হচ্ছে এই মসজিদটি তৈরি হয়েছে ১৪৮২ সালে। মসজিদের ভেতরটি সেটি হচ্ছে ৩টি কাতারে ৯ জন করে দাঁড়িয়ে ২৭ জন এখানে নামাজ পড়ার ব্যবস্থা ছিল। এখন কথা হচ্ছে, আমরা দেখি যে সেই সময়ে নির্মিত মসজিদগুলো এত ছোট কেন। এখানে এই বইয়ের মধ্যে এই তথ্যটি দেয়া রয়েছে, সেটি হচ্ছে যে আমরা হান্টারের যেই সূত্রগুলো পাই, তার যেই তথ্যপত্র পাই, সেইটি হচ্ছে ১৮৭৫ সালে। ১৮৭৫ সালে তিনি বলছেন সেইটি হচ্ছে নারায়ণগঞ্জের জনসংখ্যা ১৮৭৫ সালে ১৮৭২ সালে ১০,৯১১ জন, এবং এর পূর্বে আরেকটি জরিপে আমরা দেখি যে ১৮৭১ সালে নারায়ণগঞ্জের জনসংখ্যা বলছে ৬,৪০০ জন, এবং মদনগঞ্জেরটা আলাদাভাবে উল্লেখ করা আছে যে ৩,০০০ জন। এর প্রায় ৫০ বছর আগে আমরা দেখি যে ১৮৩৮ সালের একটি জরিপে বলা হয়েছে নারায়ণগঞ্জের জনসংখ্যা ৬,২৫২ জন। অর্থাৎ এই যে ৬,২৫২ জন আমাদের নারায়ণগঞ্জের জনসংখ্যা, এইটি হচ্ছে ১৮৩৮ সাল। এর প্রায় ৩৫০ বছর আগে যেই মসজিদটি নির্মাণ করা হয়েছে, সেই মসজিদটি ২৭ জনের নির্মাণ করা হয়েছে। প্রথম কথা হচ্ছে, একটি মসজিদ কখনোই জলাশয়ের উপর নির্মাণ করা যেতে পারে না, অর্থাৎ এখানে জনবসতি ছিল, সেই সময় জনবসতি ছিল, এবং জনসংখ্যা এই ১৮৩৮ সালের ৬,২৫২ জন, এইটি ৩৫০ বছর আগে কত ছিল আমরা সেখানে সেই তথ্যপ্রাপ্ত না থাকলেও আমরা অনুমান করতে পারি যে কত হতে পারে ৩৫০ বছর আগে। সেই অনুপাতে আমাদের এখানে ২৭ জনের জন্য একটি মসজিদ নির্মাণ, এইটি খুব কম কথা ছিল না। এই জন্য বিষয়টা হচ্ছে যে এখানে এই জায়গাটি, যেটি শহর হিসেবে পরিচিত, এইটি পানির নিচে ছিল না, এইটি জনবসতি ছিল, এবং এখানে মসজিদ নির্মাণ হয়েছে, এবং শহরের বয়স আমাদের এইটি ব্রিটিশ শাসনামলের পরে তৈরি হয়েছে, এটি বলার কোনো সুযোগ নাই। আমরা দেখি যে আমাদের এখানে
যেই মানচিত্রটি নির্মাণ করা হয়েছে সেটি হচ্ছে জন ডেনের মানচিত্রটি 1660 সালে। সেই 1660 সালের মানচিত্রে আমরা পত্রাবহ হিসেবে আমরা শীতলক্ষার পূর্ব পাড়ের আমরা উল্লেখ পাই, সোনারগাঁয়ের উল্লেখ পাই, যদিও জায়গাটি সোনারগাঁ লেখা নেই, সুন উর কং এই হিসেবে উল্লেখ করা আছে। আমরা দেখি যে ইবনে বতুতার তার ট্রাভেলস অফ ইবনে বতুতাতেও সোনারগাঁ সম্পর্কে এই কথাটাই উল্লেখ রয়েছে যে সুন উর কং, এবং আমাদের এখানে খিজুরপুর হিসেবে উল্লেখ আছে সেই ভ্যান ডেনের এই মানচিত্রের মধ্যে। তাহলে মানচিত্রের মধ্যে যখন এইটি উল্লেখ থাকে 1650 সালে, তাহলে এইটি একটি দলিল যে আমাদের এখানে এইটি ছিল।